বন্য হাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে, শান্তিতে থাকতে পারবে এলাকার লোকজন। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে শুক্রবার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তার এই বক্তব্যের 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই মন্ত্রী বাহাদুরের বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বন্য হাতির দল শুক্রবার রাতেই তাণ্ডব চালিয়ে এক গৃহস্থের বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে। বন দপ্তরের অকর্মণ্যতা এবং চরম উদাসীনতার কারণে কৃষ্ণপুর বিধানসভায় বসবাসকারী জনগণ দৈনন্দিন বন্য হাতির আক্রমণের শিকার হচ্ছে। এলাকার বিধায়ক স্বয়ং রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনিও এক প্রকার নিরুপায়। উল্লেখ্য, শুক্রবারও তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকারের বাড়িতে রাতের অন্ধকারে বন্য হাতি তাণ্ডব চালিয়ে বসতঘর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। ঘটনার সময় বন দপ্তরের কর্মী বাবুদের দেখা না মিললেও ঘটনার কয়েক ঘন্টা পর এডিএস টিমের ভলেন্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয়। এই সময় আপনারা কোন করে আসলেন? কালকে সাড়ে 9টার সময় এসে হাতি 9:30টার সময় এসে এইভাবে ভাঙচুর করছে। তারপরে দিয়া বাইঙ্গা টিঙ্গা সারছে, পরে আইছে ডিউটিদার তারা, মানে ওই যে ফরেস্টার আছে এডিএস টিমের তারা। হ্যাঁ, পরে আইছে বাইঙ্গা টিঙ্গা সারা গেছে পরে। এই যে হাতির সমস্যাটা দীর্ঘদিনের সমস্যাই তো আপনারা? হ্যাঁ, আমরা এলি 3বার ভাঙছে হাতি। হ্যাঁ, সরকারি সাহায্য সহযোগিতা বা ফরেস্টারের থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছু পাইছেন না? না, কিছু দিছে না। খোঁজ খবর নিছেন নাকি ভাইয়া? এমনি তো ফরেস্টার আয়া দেখে টিকে জায়গা। আর এলাকার যারা জনপ্রতিনিধিরা আছে তারা এতদিন আইছে না, আজকে আইছে। আজকে আয়া সেরা একটু দেখছে, দেখে সেরা কারণ আমরা কিতা করুম কয়ে সেরা গেছে। কি নাম আপনার? আমার নাম অনিতা দাস সরকার। কোন এলাকা এটা? এটা চাকমাঘাট সুভাষ শর্মা পাড়া। কি চাইতেছেন আপনারা? আমরা তো চাই, আমরা তো থাকতেই আমরা বাড়ি ঘর ফালাই কই যাবো। তারা যদি আমরা কিছু সাহায্য করতো তাহলে তো আমরা থাকতে পারি, বাঁচতে পারি। আমরা ফুলাফান লয়ে আমরা কই যাবো।